বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বুয়েট ছাত্র আবরার ফাহাদ। মঙ্গলবার টিএসসি মিলনায়তনে তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে ছাত্রদল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, হাসিনার লেজুরবৃত্তির কারণেই ভারতের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হয়েছিল। এখনো দুটি আঞ্চলিক ও একটি বিশ্ব মোড়ল আধিপত্যের চেষ্টা করছে। শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। এদিকে পলাশী চত্বরে আবরার ফাহাদের স্মরণে উদ্বোধন করা হয় আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ। জুলাই বিপ্লবের নেতারা বলেন, জুলাই আন্দোলনে মূলত অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের ত্যাগের দৃষ্টান্ত থেকেই। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেক শহীদের শহীদ হওয়ার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের আগ্রাসন বিরোধী লড়াই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন, আবরারের কণ্ঠে কেবল অন্যায়ের প্রতিবাদে উচ্চারিত হয়নি, বরং তিনি হয়ে উঠেছেন জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক। সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে সম্ভবত এই ফেরাউসিনার রাজত্ব শত বছর ধরে টিকে থাকবে ইনশাআল্লাহ, এবং সেটা টিকে থাকে নাই। একই স্থানে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনীর। এতে দেশের স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ফুটিয়ে তোলা হয় শহীদ আবরারের জীবন ও আদর্শ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।